চুনো মাছগুলোকে সব ধুয়ে নিয়েছি। চুনো আর পুঁটি মাছ আছে কতগুলো দেখুন। এগুলো থেকে বড় বড় দেখে পুঁটি মাছগুলোকে আমি বেছে নেব, নিয়ে আজকে রান্না করব। বড় বড় সাইজ দেখে আমি পুঁটি মাছগুলোকে বেছে নিয়েছি। এগুলোকে এবার কেটে নেব। আর আজকে আমি কিন্তু পুঁটি মাছের ঝাল রান্না করব। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে আনবো। মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার হলুদ লবণ মিশিয়ে নেব। লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার ভালো করে হলুদ লবণ মাছের সঙ্গে মিশিয়ে নেব। হলুদ আর লবণ আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি উনান ধরিয়ে নেব। উনান আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিচ্ছি। কড়াকে আমি ভালো করে গরম করে নেব। মাছ ভাজবার আগে কিন্তু কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো কিন্তু নিচে লেগে যাবে। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছ। মাছকে আমি দিয়ে দিয়েছি। এবার মাছকে ভেজে নেব। মাছগুলোর এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেব। মাছগুলো যাতে না ভেঙে যায় তার জন্য কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু তেল দিলাম না, একদম কম করে তেল দিয়েছি। আজ আমি একদম কম মশলা দিয়েই রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে প্রথম আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজকে আমি নরম করে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমি কেটে রাখা আলু। পুঁটি মাছের ঝালটা আমি আলু দিয়েই করব। এবার ভালো করে নেড়ে নেব। প্রথমে আমি আলুকে ভালো করে ভেজে নেব। এখন আমি কোনো মশলা দিলাম না। আলুগুলোকে ভেজে নেওয়ার পর কিন্তু মশলাগুলো দেব। আলুকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। একদম কিন্তু বেশি করে জল দিলাম না, আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝাল রান্না করব, মানে একদম মাখা মাখা তরকারিটা তৈরি করব, তার জন্য জলের পরিমাণটা আমি কম দিলাম। ঝোল ফুটতে আরম্ভ করেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তরকারিকে কিন্তু এবার মাখা মাখা করে তৈরি করে নেব। আর এই তরকারি কিন্তু আমি একদম কম মশলাই দিয়েই বানাচ্ছি। আর এখন গরম পড়তে আরম্ভ করেছে, এই সময় কিন্তু বেশি তেল মশলা করে শরীর খারাপ করে, তার জন্য কিন্তু আমি একদম কম মশলা দিয়েই রান্না করছি। আর এখনও পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল।
এবার আমি তরকারি হয়েছে নাকি দেখে নেব। আলু সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিকে কিন্তু আমি একদম মাখা মাখা করে তৈরি করে নিয়েছি। আমার পুঁটি মাছের ঝাল রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।